যাদের বাসায় বাচ্চা আছে স্ক্রু ড্রাইভার খুঁজে পাওয়া যায় না এই সুতা পেঁচানোর সময়, তো তারা কি করবেন, এই যে ববিনের কেস টানছেন না, ববিনের কেসে একটা আংটা আছে, ওই আংটাটা বাঁধিয়ে এইভাবে সুন্দর করে প্রথমে আস্তে ধরবেন, তারপর হচ্ছে স্পিড বাড়ায় দিবেন। খুব সহজে কিন্তু এভাবে সুতা পেঁচিয়ে নিতে পারেন। ভালো লাগলে শেয়ার। হাতা কাটতে যাদের সমস্যা আছে সহজভাবে দেখা দেবো। প্রথমে এভাবে হাতাটা বসিয়ে দাগ দিয়ে দেবে, তারপর হচ্ছে 3 ইঞ্চিতে মার করবা, এই যে 3 ইঞ্চি দাগিয়ে নিবা নিচ থেকে। তারপর হচ্ছে উপরে 2 ইঞ্চি মার করবা। এখান থেকে এবার তোমার মোহরে যা আছে তাই নেবা। আমি 8 ইঞ্চি নিয়েছি আর 2 ইঞ্চি এক্সট্রা মার দাগিয়ে নিয়েছি। এরপরে মোহরে যা আছে সেটা নিয়ে 1 ইঞ্চি এক্সট্রা নিবা। আর এখান থেকে শেপ দেওয়া শুরু করলে অটোমেটিক তোমার হাতায় শেপ চলে আসবে, তোমার আর এক্সট্রা কোনো কিছু করা লাগবে না। তারপর হচ্ছে ভিতরে 1/2 ইঞ্চি দিয়ে এভাবে বরাবর করে দাগিয়ে নিবা। এরপর এই মার্জিন অনুযায়ী কাটিং করে দিবা। আমি যত সময় কাটিং করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবা। তারপর হচ্ছে আলাদা করে নিলাম সামনের পাটের এই অংশটা আমি কাটিং করে নিচ্ছি, দেখো খুব সহজে। আসসালামু আলাইকুম। টুকরা কাপড় দিয়েও যে এত সুন্দর ড্রেস তৈরি করা যায় সেটা না দেখলে বুঝতে পারবেন না, তো তার জন্য ভিডিওটা দেখতে হবে পুরো। তো প্রথমে আমি এখানে একটা ভাঁজ দিয়ে নিয়েছি চেনের জন্য 1 ইঞ্চি পরিমাণ, তারপর হচ্ছে আর একটা পার্ট এর উপর বসিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে সালোয়ারের উপরের পার্ট নিয়েছি। এখানে লং নিয়েছি 9.5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 7.5 ইঞ্চি এবং গলার পুটের জন্য নিয়েছি 2 ইঞ্চি। আর এখানে মোট হচ্ছে আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখানে 3 ইঞ্চি নিয়েছি হচ্ছে কাঁধের জন্য। এরপর হচ্ছে 5 ইঞ্চি নিয়েছি কাঁধে, সেই মোট 5 ইঞ্চি আমরা এখানে আর্মহোলের জন্য নিয়ে নেব। এরপর এটা ভাঁজ দিয়েছে গিয়ে এভাবে শেপ করে দিবেন, তাহলে শেপটা সুন্দর হবে। তারপর হচ্ছে গিয়ে সামনের গলা নেব 3 ইঞ্চি 2 সুতা। এটা কাটতেছি আমি 4 বছরের বাচ্চার জন্য, তো তার জন্য গলাটা একটু বড় দেবো। পিছনে গলা 2 ইঞ্চি নিচ্ছি, পিছনে যেহেতু চেন দেবো তো তার জন্য। এরপর হচ্ছে গিয়ে আমি শেপ করে দিলাম। বড়ি নিচ্ছি আমি 7 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। এর নিচেও সমান করে নিয়েছি। এরপরে নিচ থেকে এখানে 1 ইঞ্চি রাউন্ড করে দিবেন। এই রাউন্ডটা করে দিলে হচ্ছে আপনার দেখতে সুন্দর লাগবে, অবশ্যই রাউন্ডটা করে দিবেন। এরপরে এই দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, যেন ভিডিও ছাড়লে আপনারা দেখতে পারেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। এরপরে আছে আমি কাটিং করে নিয়েছি, সাইডে বন্ধ আছে, এটাও কাটিং করে নিচ্ছি। তারপর উপরের পার্ট আলাদা করে উপরে বুকের সাইডে একটু ডিজাইন করব, তো তার জন্য আমি নিচের পার্টে যে কাপড়টা ছিল সেটা বসিয়ে একসঙ্গে গলার সামনেটা কাটিং করে নিলাম। এরপরে এখানে হচ্ছে গিয়ে আমি লেস বসাবো। আপনার কাছে যে কোনো লেস থাকে সেই লেস দিতে পারেন। আমার কাছে সাদা আছে, আমি সাদাটা এখানে দিয়ে দিলাম। পিছনে আছে আমি 2 ইঞ্চি নিয়েছি, দাগিয়ে নিয়েছি আন্দাজ করে। এরপর হচ্ছে আমি কাটিং করে নিয়ে নিলাম। এবার নিচে চওড়াটা নিয়েছি 15.5 ইঞ্চি, আর হচ্ছে গিয়ে ঘের নিয়েছি 26 ইঞ্চি। মানে কাপড় যতটাই ছিল টুকরো কাপড়ে আমি পুরোটাই নিয়ে নিয়েছি, এখান থেকে আর কাটিং করে আলাদা করে রাখিনি। ফোরকটার ঝুল আসবে 23 ইঞ্চি। এরপর হচ্ছে বুকের পার্টের লেসটা আমি আগে লাগিয়ে নিয়েছি, তারপর হচ্ছে উল্টা করে নিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এটা পুরোটা সেলাই করে নেবেন। আমি সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে এটার ভিতর দিয়ে একটু ছোটো এভাবে কাট করে নেবেন। এইভাবে কাট করলে হচ্ছে কি এটা সদর করতে সুবিধা হবে। তারপর হচ্ছে গিয়ে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে দিবেন। সামনের দিকে একটা চাপ সেলাই দেবেন এবং নিচের সাইডে আর একটা চাপ সেলাই বসিয়ে দেবেন, তাহলে এটা সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেছে। এবার দেখেন আমি এখানে কুচি বসিয়েছি, তো এই কুচি কীভাবে বসাবেন, নিচে 2 ইঞ্চি ডিফারেন্স রেখেছি আর উপর হচ্ছে 1 ইঞ্চি। তারপর হচ্ছে কি কুচিটা উল্টা করে সেলাই দিবেন। প্রথমে পুরোটা সেলাই করার পরে এটা ঘুরিয়ে উপরে আরেকটা চাপ সেলাই দিবেন, তাহলে এটা সুন্দর করে